এরকম নয় যে অন্য পার্টির থেকে এখানে আসলে ওয়াশিং মেশিনে ধুয়ে তুলসী পাতা হবে, তা হবে না। যে দাগি তাকে এই পার্টিতে জয়েন করা হবে না। অনেকের মেরেছে, ধরেছে, ঘর বাড়ি ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে, তারা তো ক্রিমিনাল, তাদের কোনো পার্টিতেই জায়গা নেই। আমরা তো কোনো সময় ক্ষমতায় আসলে তাদের আগে ধরবো আর ছাড়াই ফুটে ফেলবো, অন্য কিছু করবো না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে আজ সকালবেলা ধরবো, বিকেলে খরচা করে দেবো। আমরা তা করবো না, আমরা ধরবো আর জায়গায় ফুটে দেবো। লোকসভা কেন্দ্রে উত্থান হয়েছে, সেক্ষেত্রে আপনি জেলা সভাপতি, সেই হিসেবে এই যে কর্মী সংগ্রহ, কীভাবে কর্মীগুলো সংগ্রহ করবেন আর তাদের কী কী ক্রাইটেরিয়া এরিয়া আছে এই কর্মীগুলো এই লোক জনশক্তি পার্টিতে যোগদান করলে কী কী করতে হবে শর্তানা সাপেক্ষে? আপাতত আমাদের সাথে যোগাযোগ করে, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এতে জয়েনিং, তো আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পার্টি জয়েন করতে পারে। আমাদের পার্টি জয়েন করলে কি হবে, এখন যারা টিএমসি পার্টি করেছে, এখন যে অবস্থা দেখছি টিএমসি পার্টি যারা করে তাদের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। যদি আমাদের এখানে আসে তাহলে তারা সুরক্ষিত থাকবে। এবং আমাদের লক্ষ্য একটাই, গরিব অসহায় মানুষ যারা, তাদের পাশে দাঁড়ানো, যারা ঘরহীন হয়ে যাচ্ছে, ভূমিহীন হয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ সেগুলো আমাদের বললে আমরা চেষ্টা করব সুবিধে করে দেওয়ার জন্য। যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো না, সেগুলো ঠিক করার চেষ্টা করব। আপাতত আমরা তো কেন্দ্রে বিজেপি সরকারের সাথে জোটে আছি। 24 পরগনায় আমাদের লক্ষ্য সংগঠন মজবুত করা। সংগঠন মজবুত করলে আগামী পঞ্চায়েতে আমরা লড়তে চাচ্ছি, যার জন্য আমাদের সংগঠনকে মজবুত করার জন্য সবাইকে আহ্বান করা হচ্ছে যে বিভিন্ন জায়গায় না ছুটে আমাদের জনশক্তি পার্টি জয়েন করার জন্য। আমাদের জনশক্তি পার্টি যদি জয়েন করে সব রকম সিকিউরিটি আমরা দেবো এবং তারা নির্ভয়ে কাজ করতে পারবে। এটা কাজের জায়গা, এর ভিতর কোনো দুর্নীতি থাকবে না। একদম সুস্থ সরল যারা মানুষ তারা এই পার্টিতে এসে জয়েন করবে। কোনো দুর্নীতি যারা করে, দুর্নীতিগ্রস্ত, তাদের জন্য এখানে কোনো জায়গা নেই। বিগত দিনে আপনাদের রাজ্য সভাপতি এখানে এসে তিনি বলে গিয়েছেন যে যারা কর্মী এই দলে যোগদান করবে তাদের আধার কার্ড নিয়ে যে যোগদান, মানে অন্য দলে তো কোনো এরকম কোনো সিস্টেম নেই, আপনাদের দলে এটা? আমাদের দলটা দুর্নীতিমুক্ত দল, এখানে কোনো দুর্নীতি লোককে জয়েন করানো হয় না। যার কারণে আমরা আধার কার্ড নিয়ে তার বায়োডাটাটা আমরা দেখি, সে ভালো কি মন্দ। যদি সে ভালো থাকে, তার নামে কোনো কেস খামারি না থাকে, কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, এরকম নয় যে অন্য পার্টির থেকে এখানে আসলে ওয়াশিং মেশিনে ধুয়ে তুলসী পাতা হবে, তা হবে না। যে দাগি তাকে এই পার্টিতে জয়েন করা হবে না। ওই জন্য আমরা আধার কার্ডটা নিই। ক্রিমিনাল বলতে কেমন? ক্রিমিনাল বলতে ধরো আগামী ইলেকশনে অনেকের মেরেছে, ধরেছে, ঘর বাড়ি ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে, তারা তো ক্রিমিনাল, তাদের কোনো পার্টিতেই জায়গা নেই। আমরা তো কোনো সময় ক্ষমতায় আসলে তাদের আগে ধরবো আর ছাড়াই ফুটে ফেলবো, অন্য কিছু করবো না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে আজ সকালবেলা ধরবো, বিকেলে খরচা করে দেবো। আমরা তা করবো না, আমরা ধরবো আর জায়গায় ফুটে দেবো। দেখা গিয়েছে যারা রেপ করবে বিশেষ করে। দেখা গিয়েছে যে বাংলার মানুষ বিভিন্ন সময় জমি জায়গা নিয়ে মারপিট থাকতে পারে, কেস কামারি থাকতে পারে, সেক্ষেত্রে কি প্রযোজ্য হবে? হ্যাঁ, আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করবো সেটা সুস্থভাবে সমাধান করবো। মানে তাদের ক্ষেত্রে কি তারা যদি পার্টিতে জয়েন করতে চায়? হ্যাঁ, করতে পারে। হ্যাঁ। মানে রাজনৈতিক হিংসার কারণ যদি হয় তাহলে আপনারা আপনাদের দলে নেবেন না? না, পারিবারিক কোনো পারিবারিক ব্যাপার কোনো বিষয় না। রাজনীতি করে যারা মানুষকে, অসহায় মানুষকে মেরেছে, ঘর ছাড়া করেছে, তাদের জায়গায় পার্টিতে কি বার্তা রাখবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? সাধারণ মানুষের কাছে আমার একটাই আবেদন, হাত জোড় করে, যে সবাই আমাদের দলে আসুন, দলে দলে যোগদান করুন, আর আমাদের পার্টি লোক জনশক্তি পার্টির হাত মজবুত করুন। লোক জনশক্তি পার্টির আজকে প্রথম প্রেস কনফারেন্স, এই প্রেস কনফারেন্সের মাধ্যমে কি বার্তা রাখবেন আর কি জন্য আজকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে? আমরা লোক জনশক্তি পার্টির আজ 30 তারিখ লোক জনশক্তি পার্টির সাংগঠনিক পার্টি অফিস গত 26 তারিখ উদ্বোধন হয়। উদ্বোধন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রাজ্য অফিস এবং জেলা অফিস, এই জেলায় যেহেতু অফিসটা রাজ্য অফিস, আমরা বার্তা দিতে চাচ্ছি আগামী দিন লোক জনশক্তি পার্টির প্রত্যেকটা রাজ্যের জেলা, 23টা জেলার মধ্যে সব মেম্বারশিপ আমাদের গঠন করার জন্য, এবং গঠন করার জন্য এই জন্যই বলছি, পঞ্চায়েত ইলেকশন এসে যাচ্ছে, কাছাকাছি আমরা আমাদের সাংগঠনিক কাজ সমস্ত জেলায় একভাবে স্টার্টিং রাখার জন্যে
প্রেস কনফারেন্সটা আজকে করছি। কিভাবে এই সাংগঠনিক পদগুলোকে বন্টন করবেন আর কিভাবে কর্মীদেরকে আকর্ষিত করবেন এই দলে? আকর্ষণ এই জন্যই করছি, হবে এটা টোটাল ভারতবর্ষের যা চরিত্র, শ্রী রামবিলাস পাসওয়ান দলিত, আদিবাসী এবং দরিদ্র সংখ্যার মানুষ, সাধারণ শ্রমিকজীবী, চাকরিজীবী সবাইকে নিয়ে সংগঠন করেছিল। বাবা আম্বেদকরের আশীর্বাদ এবং হাতে তাঁর সংবিধান আইন হিসেবে তাঁর সাংগঠনিক দেশের ভালোবাসা হিসেবে আমরা আকর্ষণীয় দেবো এটাই যে লোক জনশক্তি পার্টি সাধারণ লোকের পাশে থাকতে পারে এবং আগামী দিন আমাদের কেন্দ্রের ফুড মিনিস্টার, প্রতিদিন মিনিস্টার শ্রী রামবিলাস পাসওয়ান, ছেলে চিরাগ পাসওয়ান এবং চিরাগ পাসওয়ানের ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে এই রাজ্যই আমরা যা সাড়া পেয়েছি তাতে বিভিন্ন কাজের মধ্যে থেকে এবং মানুষকে বলার মতন জায়গা রেখেছি এটাই যে মানুষ বেকার মানুষের পাশে থাকা, দরিদ্র মানুষের পাশে থাকা, সংখ্যালঘু মানুষের পাশে থাকা, বিভিন্ন জায়গায় মিলিত মানুষের সাথে কাজবাজ জোটে করে দেওয়া, সাধারণ গরিব মানুষ তাদের কি হচ্ছে সেগুলো দেখা। জেলা ভিত্তিক রাজ্য প্রেসিডেন্ট হিসেবে আমার যাওয়ার অধিকার আছে এবং আমি যেতে পারি। তাই রাজ্যবাসীর কাছে আমি এবং সমস্ত জেলাবাসীর কাছে বলি যে আমাদের লোক জনশক্তি পার্টির জয়েনিং শিপ আপনারা আসেন, আমাদের হাত শক্ত করেন। আগামী দিন আমরা এই লোক জনশক্তি পার্টির নিউজি এবং এই লোক জনশক্তি পার্টির মধ্যে থেকে যে আমরা পশ্চিমবাংলায় একটা বিরাট সাড়া পাচ্ছি এবং সেই সাড়ায় আমাদের সরকারে যদি আমরা আসতে পারি, পঞ্চায়েতে যদি আমরা আসতে পারি, আমরা জেলা পরিষদে যদি আসতে পারি, দু হাত ভরে সাধারণ খেটে খাওয়া মানুষের, শ্রমিকজীবী মানুষের বেকার সমস্যাদের সমাধান করার আগ্রহতা এবং আশা রাখি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে এমডি সেলিম মোল্লা, লোক জনশক্তি পার্টির মাইনরিটির রাজ্য সভাপতি।